হুন্ডি ব্যবসা বা স্বর্ণ পাচার যারা করে, জুয়েলার্স অ্যাসোসিয়েশনের যারা মেম্বার আছেন বাংলাদেশে 40,000 মেম্বার যেটা আমরা বলি, আসলে এরা আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, সম্পৃক্ততা নাই। এখন বিষয়টা হয়ে গেছে কি, স্বর্ণ পাচার এবং যে এই মানি লন্ডারিংয়ের যে বিষয়টা, এটা একটা অন্য বিষয়, এটা সরকারের যারা সংস্থাগুলি আছে তাদের দেখা হয়েছে। বাট এইটার যে ইম্প্যাক্ট যেটা বলছেন আপনি, ইস ভেরি বিগ ইম্প্যাক্ট। সেটা হচ্ছে যে দেখুন, আমাদের দেশে যদি সঠিকভাবে গোল্ড ইম্পোর্টের সুযোগ থাকতো, যেমন আমাদের 2018 সালে যে নীতিমালাটা দিল সরকার, সেটাকে 21 সালে আবার রিভাইজ করলো, কিন্তু আবার নীতিমালাটা যদি ওভারঅল দেখেন, সেখানে দেখবেন যে গোল্ড ইম্পোর্ট এক্সপোর্টের কিন্তু স্পেসিফিক কোনো কিছু বলা নাই। এটা একটা বড় ইম্পেডিমেন্ট আমি বলবো আমাদের দেশের এই সেক্টরটা ডেভেলপমেন্ট করে। আলী হোসেন ভাই যে কথাটা বলে গেলাম, সে কথার রেস ধরে আবার আগাবো আপনার দিকে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আরএমজি সেক্টরের কথা যেভাবে আমরা শুনি বা যেভাবে দেখেছি, গভর্নমেন্ট যেভাবে প্রণোদনা দিয়েছে, দেখুন আমাদের এই সেক্টর থেকে আমি যদি 2024 সালের আমাদের বাজুস ফেয়ারে BFI এর একটা রিপোর্ট পাবলিশ তারা করেছিল, সেখানে তারা বলেছিলেন যে যদি গভর্নমেন্ট লিগালি বাংলাদেশে গোল্ড ইম্পোর্ট এক্সপোর্টের সুযোগ করে দেয়, তাহলে $22 বিলিয়ন ডলারের সমপরিমাণ আপনার ট্রেডের সুযোগ আমাদের আসবে। আর এর থেকে আপনি ধরেন প্রায় তাদের যে রিপোর্টটা 10,000 কোটি টাকার মতো ধরেন আপনি ভ্যাট এবং ট্যাক্স গভর্নমেন্ট পাবে। এখন বিষয়টা হয়ে গেছে যে গোল্ড তো আপনি যদি এটাকে কমোডিটি না ভাবেন, এটা পণ্য, এটা তো পণ্য। ইনফ্যাক্ট আমরা যেটাকে এক্সচেঞ্জ করে বেনিফিট পাবো, ডলার পাবো, টাকা পাবো, সেটা ডেফিনেটলি পণ্য। তো গোল্ডকে যদি আমরা পণ্য হিসেবে ট্রিট করে আমাদের এই পলিসিটাকে রিসাফল করার চেষ্টা না করি, তাহলে হবে কি, এই সেক্টরটা আজকে 60 বছর বলেন, 58 বছর বলেন, 52 বছর থেকে আমরা ধুঁকতেছি, ধোঁকা কিন্তু শেষ হবে না। তো ইম্প্যাক্টটা ওখানেই যে আমাদের দেশে প্রথমত হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে আমরা যে চেষ্টা করে আসছি বাজুস গত 4 বছর থেকে, যে সিরিয়াসলি আগে যেভাবে ছিল, আস্তে আস্তে সবারই অবদান আছে এখানে। সেই অবদানের কথা থেকে আমরা যদি আগাই, আমার একটা কথা মনে আছে যে এনবিআর এর বর্তমান যে চেয়ারম্যান মহোদয় আছেন, ওনার সাথে আমাদের লাস্ট একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে আমি ছিলাম, আমাদের সাবেক সেক্রেটারি জেনারেল বাদল রায় ছিলেন, আমাদের সাবেক অ্যাক্টিং প্রেসিডেন্ট গুলজার আহমেদ ছিলেন, আমাদের উপদেষ্টা রুহুল আহমেদ আসির সাহেব ছিলেন। তো সেখানে একটা কথা আমাকে বলা হলো, যে কথা বললাম, তো বললাম যে এই যে 30 থেকে 100% পর্যন্ত যে একটা মেশিনারির উপর ট্যাক্স ইম্পোজ করা আছে, এটা নিয়ে আমি বললাম। তখন আমাকে চেয়ারম্যান মহোদয় বললেন যে দেখেন, আপনি যদি বিডার আন্ডারে আনেন তাহলে তো ট্যাক্স ফ্রি আছে। তাই বললাম, বিডার আন্ডার তো সবাই, বিডার আন্ডারে যারা ইন্ডাস্ট্রি করবে সেটা তো হবে আপনার ফর দি এক্সপোর্ট, ইম্পোর্ট ফর এক্সপোর্ট। তো ইম্পোর্ট ফর এক্সপোর্ট আপনি ক্লিয়ারেন্সটা দিলেন, সেখানে 1% ট্যাক্স আপনি ইম্পোজ করে মেশিন আনতে দিলেন, বাট লোকাল মার্কেট, আমাদের ডোমেস্টিক মার্কেটটা কীভাবে চলবে? তখন উনি বললেন যে এটা তো একটা আপনার ব্যবসায়িক পদ্ধতি, যে যারা এখানে প্রোডাক্ট আনছেন তারা বিজনেস করছে, কমার্শিয়াল পারপাস। আমি বললাম যে বোথ আর দি কমার্শিয়াল পারপাস অ্যাক্ট করবে কীভাবে, যে ইম্পোর্ট ফর এক্সপোর্টও কমার্শিয়াল পারপাস, ডোমেস্টিক মার্কেটও কমার্শিয়াল পারপাস। সেই ক্ষেত্রে আপনাদের উচিত যে বিডার আন্ডারে যদি আমরা রেজিস্ট্রেশন করে ইম্পোর্ট এক্সপোর্ট বেস ইন্ডাস্ট্রি করি, সেই ক্ষেত্রে যে সুযোগ দেওয়া উচিত ডোমেস্টিক মার্কেটও অন্তত 10 ইয়ার্স নেক্সট এই সুযোগটা দিয়ে দেওয়া উচিত, ট্যাক্স হলিডে দেওয়া উচিত। তাহলে কী দাঁড়াবে, ডোমেস্টিক মার্কেটটা ব্লুম করবে। এখন বিষয়টা হয়ে গেছে যে এই যে নীতিমালার আলোকে আমাদের যে ডেভিয়েশন বলবো আমি, ইটস এ ক্রিটিক্যাল ডেভিয়েশন, এইটা যদি সঠিকভাবে গভর্নমেন্ট ইমপ্লিমেন্টেশনে না আসে, তাহলে হবে কি, এই যে BFI তো গভর্নমেন্টের একটা সংস্থা, তার যে রিপোর্টটা, এখান থেকে গভর্নমেন্ট বা দেশ আপনার মুনাফা হারাচ্ছে।